আমি যে কাপড় বানাই ওই কাপড় দিয়ে আমি ছেলে মেয়েকে দেখতে যেতে পারিনি। আমি যে কাপড় বানাই ওই কাপড় দিয়ে আমার সংসার চালানো কঠিন হয়ে যায়। আমি যে কাপড় বানাই সেখান থেকে যে টাকা পাই ওই টাকা দিয়ে আমার পোষায় না। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে। গরিব মানুষ কোনো কর্ম দিতে পারেনি, লেখাপড়া করার পারেনি। 13 বছর বয়সে বিয়ে করছে, বিয়ে করার পরেই বাচ্চা পেটাইছে। অবুঝকালে বিয়ে হয়েছে, বাচ্চা পেটে হয়েছে সাথে সাথে, বুঝেছিলাম না তো। তারপরে দেশে থাকি, সংসার চালাতে পারে না আমার স্বামী, সংসার চালাতে পারে না, কাজকর্ম করে পারে না। পর আমরা এভাবে ঢাকা চলে আসি। ঢাকা চলে আসি, এখন কর্ম করে খাতেছি। আমার যখন 17 বছর বয়স হয় তখন আমি গার্মেন্টসে কাজ শুরু করি। গার্মেন্টসে হচ্ছে এই যে ব্যাক পার্ট ফরম পার্ট আছে না, ওটাতে আমি স্টিকার মারি সারাদিনে। এখন আমার টার্গেট দেয় সারাদিনে 15,000 স্টিকার মারিতে হয়ে যাওয়া লাগবো। আমরা সেই টার্গেটটা ফিল আপ করে পারিনি। আর ফলে 300 লোক আমি সারাদিন দাঁড়ায় কাজ করি। হ্যাঁ, মাজা ব্যথা পায়ে ব্যথা, সারাদিন কাজ করে যায়, বাসায় যায় রান্নাবাড়ি কাজ মাছ করে শরীর ক্লান্ত হয়ে যায়। মাসে আমি 9,000 টাকা ইনকাম করি, 9,000 টাকা বেতন পাই মাসে। প্রত্যেক দিনে আমি 8 ঘন্টা কাজ করি, সপ্তাহে 56 ঘন্টা কাজ করি। আমি যে বেতন পাই আমি এই বেতন দিয়ে আমার সংসার চালানো কঠিন হয়ে গেছে। আমি এই বেতনে আমার ছেলে মেয়েকেও আমি টাকা দিতে পারতেছি না, ছেলে মেয়ের লেখাপড়া ঠিক মতো করাই পারতেছি না। আমার সংসার চালানো, আমি ভালো মন্দ একটা জিনিস খাইতেছি, মন চাইলেও পারতেছি না খাইতে। জিনিসের দাম, সব কিছুরই দাম বেড়ে গেছে। এইভাবে গরিব মানুষের চলা খুবই কঠিন হয়ে গেছে। আমাদের বেশি কষ্ট হয়েছে, গরিব মানুষ আমরা গার্মেন্টসে চাকরি করে বেশি টাকা পাইলে পরে আমার সংসারটা ভালোভাবে চলতো, আমার সন্তানে খরচ দিতে পারতাম, আমি বাবা মাকে কিছু দিতে পারতাম, আমার নিজের জীবনের কিছু গুছাতে পারতাম। আমার বকাবাজি না করলে পরে আমার কাজের পরিবেশটা উন্নতি হতো। ভালো যদি আমি কিছু বেতন পাইতাম তাহলে আমার ভালো হতো। সঠিক বেতন মানে যে আমি বেতনটা পাইলে আমি জীবন যাপন করতে পারবো।